আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। মজাদার এই ক্যারামেল পুডিং রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানোও কিন্তু খুবই সহজ এবং খেতেও খুবই মজা। পুডিংয়ের জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 3 চামচ পরিমাণ চিনি ও 1 চামচ পরিমাণ পানি দিয়ে জাল করে নেব। চুলার আঁচ লোতে রেখে চিনিটা ক্যারামেল করে নেব, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। যখনই চিনির কালারটা পরিবর্তন হয়ে আসবে ঠিক এরকম, তখনই আমি চুলাটা অফ করে দিব, কারণ কড়াইয়ের গরমে কিন্তু চিনির কালারটা আরেকটু গাঢ় হয়ে আসবে। এখন যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিতে গরম গরম আমি এই ক্যারামেলটা ঢেলে চারপাশ ছড়িয়ে নেব। এই ক্যারামেলটা চুলা থেকে নামানোর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু শক্ত হয়ে যায়, তাই চুলা থেকে নামিয়ে গরম গরম সাথে সাথে একটা বাটিতে সেট করে নিতে হবে। এখন বাটিটা সাইডে রেখে পুডিংয়ের মিশ্রণটি তৈরি করে নেব। এখানে আমি 4টা ডিম নিয়েছি, আপনারা চাইলে এখানে 2টা বা 3টা বা এরও বেশি নিতে পারেন। তারপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকুই। ভালো করে মিশ্রণটি ফেটে নিব যাতে করে চিনিটা গলে যায়। এখন দিয়ে দিব আগে থেকে জাল করা লিকুইড দুধ 2 কাপ পরিমাণ। এখানে আমি 4 কাপ দুধ জাল করে 2 কাপ করে নিয়েছি। সাথে দিয়ে দিব হাফ কাপেরও কম পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেব। লিকুইড দুধের পরিবর্তে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও এই পুডিংটা বানানো যায়। এই পুডিংটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। মিশানো হয়ে গেলে এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দুধ ও ডিমের মিশ্রণটা বাটিতে ঢেলে নিব। আর দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এই ক্যারামেল পুডিংটা নর্মাল পুডিংয়ের তুলনায় কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। তার জন্য চুলায় একটা কড়াইতে আমি আগে থেকেই একটা স্ট্যান্ড বসিয়েছি, তার উপরে বাটিটা রেখেছি এবং পানি দিয়েছি বাটির অর্ধেকেরও কম। তারপর ভালো করে ঢেকে দিব এবং এটাকে 30 থেকে 40 মিনিট কুক করে নেব। তো অনেকের সময় কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। আমার 40 মিনিট সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু হয়ে গেছে। তো এটা চেক করার জন্য আমি একটা কাঠির সাহায্যে দেখে নেব। কাঠিতে কিন্তু একটুও লেগে নেই, তার মানে পুডিংটা হয়ে গেছে। এখন এটা বাহিরে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটা আমি এখন একটা প্লেটে ঢেলে নিব। এটা গরম অবস্থায় ঢাললে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে ঠান্ডা করে ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিলে ভালো হয়। পুডিংটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।